তার যে ভাষণ, এর থেকে যে স্বাধীনতার ঘোষণা, এবং তার থেকে আমরাও এখন যুবক যারা আছে বা ইয়ং জেনারেশন, তারাও এর ভাষণে অনুপ্রাণিত হয়। এবং যে কোনো লোকই একবার যদি বঙ্গবন্ধুর ভাষণ শোনে, সে আসলে অনুপ্রাণিত হবে যে আসলে এর বিকল্প নাই এবং এর সাথে কোনো তুলনা হয় না। মেলার মধ্যে যে আয়োজনটা আমি এখন এসে দেখলাম, আসলে এই আয়োজনটা খুবই ভালো লাগছে এবং এখানে পরিবেশ ভালো। এভাবেই আমরা কামনা করি যে একটা মানুষ যখন আসে বা মেলায় যখন আমরা আসি, সবাই যেন সুশৃঙ্খলভাবে আমরা মেলায় আসতে পারি। এই জন্যই এটা খুব ভালো লাগতেছে আমার। ওনার ভাষণ শুনছি, আরও ভালো লাগছে অনেক। বঙ্গবন্ধুর ইতিহাস তো জানা ছিল আগে টুকিটাকি, আজকে মানে ছবির মাধ্যমে দেখতেছি। তারপরে মানে অনেক কিছু বঙ্গবন্ধুর আছে, এগুলো না অজানা ছিল, ওগুলা দেখতেছি। মেলার ভিতরে সুন্দর একটা, গতবারও ছিল, গতবারও দেখছি, এবারও দেখতেছি। আসলে পরিচয় করা দিচ্ছি, তারা তো দেখতে পারে নাই বা আমরাও দেখি নাই, আমাদের হয়তো বা বাবা মা তারা দেখছে। তো বঙ্গবন্ধুর সম্পর্কে ছোট ওদেরকে তার দেশের জন্য কৃতিত্ব তা দেখাতে নিয়ে আসছে। বাণিজ্য মেলার মধ্যে একটা অনেক সুন্দর, যেটা আসলে বঙ্গবন্ধু সম্পর্কে বাচ্চারা খুব সহজেই এবং তার সম্পর্কে যে ধারণাটা সেটা তারা পাবে, এবং তার যে সততা বা তার যে দেশের জন্য যে এত ত্যাগ, এগুলা বাচ্চাদের দেখানোর জন্য এবং তার বিভিন্ন স্মৃতিচারণগুলা দেখানোর জন্য এখানে নিয়ে আসা, এবং খুব সুন্দর একটা কার্যক্রম যেটা আমাদেরকে এবং বাচ্চাদেরকে খুব মুগ্ধ করেছে। আমরা অনেকেই আছি যারা দেখিনি, আবার অনেকে আছি বাস্তবে এটা উপধাবন করেছিলাম আমরা। আমাদের যারা উত্তরসূরি আছেন, তারা এগুলো দেখে এই বাংলাদেশ সম্পর্কে বা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, যে দেশের জন্য আমাদের কি করণীয়। এগুলা দেখে অনেকের মনে একটা স্পৃহা জাগবে যে দেশের জন্য আমাদেরও কিছু করা উচিত। নূতন প্রজন্মে আছেন, তাদের এইগুলা দেখে নিজেদের মধ্যে একটা অনুপ্রেরণা নেওয়া আমার মনে হয় উচিত। আমাদের বাচ্চাদেরকে ওনাদের সঙ্গে আরও পরিচয় করে দেওয়ার জন্য, মানে খোলামেলা একটা পরিবেশেও পারছি, জাস্ট এটাও দেখতে পারছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।